রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দেন, জাকাতের মাল। তো সে এক রাতে পাহারা দিচ্ছিল, তো দেখলো একজন লোক খাদ্যশস্য চুরি করতে আসছে বাইতুল মাল থেকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটাকে ধরলো এবং ধরার পর বলল যে আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তো লোকটা বলতে থাকে যে দেখো, আমি খুব অভাবী মানুষ, আমার পরিবার আছে, এই কারণে আমি চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও। তো তার খুব দয়া হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে লোকটাকে ছেড়ে দেয়। তো পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে বলল তুমি গতকালকে রাত্রে চোরকে ছেড়ে দিছো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সম্পূর্ণ ঘটনা, যে লোকটা ছিল খুব অভাবী, আমার খুব দয়া হয়েছে, এখন আমি ছেড়ে দিছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা ছিল মিথ্যাবাদী, সে আগামীকাল আবার আসবে। তো দ্বিতীয় দিন রাতে সেই চোরটা আবার আসে, আবার চুরি করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধরা খায় এবং সে ধরা খাওয়ার পরে আবার বলতে থাকে যে দেখো, আমি কতটুকু অভাবী হইলে, আমার পরিবার কত সমস্যায় ভুগলে আমি একবার ধরা খাওয়ার পরেও আবারও চুরি করতে আসি। তো এই কথা শোনার পর আবারও তার দয়া হয় চোরের প্রতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে আবার ছেড়ে দেয়। তো এরপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো এবং বললেন যে তুমি আজকেও তাকে ছেড়ে দিছো। সে সম্পূর্ণ ঘটনা আবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে হচ্ছে মিথ্যাবাদী, সে আবার আসবে। তো তৃতীয় দিন রাতে আবার আসে চোরটা। তো চোরটা তৃতীয় দিন রাতে চুরি করতে গিয়ে আবার ধরা খায় এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে তোমাকে আমি অবশ্যই নবীর কাছে নিয়ে যাব এবং তোমার বিচার হবে। তো যখন নাকি এই কথা বললো, চোরটা ভয় পেয়ে গেল এবং তাকে বলতে থাকে যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব, একটা জিনিস শিখিয়ে দিব যেটার কারণে তুমি উপকৃত হবে। তো প্রত্যেকটা সাহাবী তো ছিল আমলের পাগল, তারা আমল করতে পছন্দ করতেন। তো এর ফলে সে বলল যে হ্যাঁ, তুমি তাহলে আমাকে একটা আমল শিখিয়ে দাও, আমি তাহলে তোমাকে ছেড়ে দিব। তো তাকে বলল যে তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পরে ঘুমাবা, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষক বা ফেরেশতা তোমাকে সারা রাত্র পাহারা দিবে, যেন তোমাকে কোনো শয়তান অথবা কোনো বদজিন বা কোনো খারাপ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না সারা রাত্র। তো এই কথা শোনার পর তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পূর্ণ ঘটনাটি বলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে এই কথা যেটা বলছে যে তোমার এই আমলের কথা, এই আমলটা সত্যি, যদিও যে বলছে সে হলো মহামিথ্যাবাদী। তুমি কি জানো হে আবু হুরায়রা, সেই চোরটা কে ছিল? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দেন যে এই লোকটা কে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লোকটা বা এই চোরটা ছিলেন ইবলিশ শয়তান। মানে শয়তান নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এই আমলটা বলছে, কারণ সে ভয় পাচ্ছিলেন যে সে যদি শয়তানকে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসে, এই কারণে এই আমলটা শিখিয়ে দিয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর জন্য, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক আমাদেরকে সারা রাত্র হেফাজত করবেন। আমিন।